এর আগের দিন নবান্নে কেন বৈঠক হলো না, কি কারণ? তার কারণ হচ্ছে লাইভ স্ট্রিমিং। কিন্তু আজ কি বলা হলো? আজকে গিয়ে জুনিয়র চিকিৎসকরা বললেন লাইভ স্ট্রিমিং চাই। তারপর বলা হলো রেকর্ডিং এর কথা। রাজ্যের তরফ থেকে যখন রেকর্ডিং এর কথা বলা হলো, তারা বললেন যে আজকেই সেই ভিডিও তাদের শেয়ার করতে হবে যেটা রেকর্ড করা হবে। আর এই লাইভ রেকর্ডিং শর্তেই জটিলতা তৈরি হলো। আর তাতে কি হলো? আজকেও বৈঠক হলো না। আজও মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক হলো না। লাইভ স্ট্রিমিং এর শর্তে প্রথমে জটিলতা, আর তারপর লাইভ স্ট্রিমিং করতে যখন রাজি হলো না রাজ্য, ভিডিও রেকর্ডিং করার প্রস্তাব দিল মুখ্যমন্ত্রী। তারপরেও জটিলতা থাকলো। আরো বিস্তারিত সোমরাজের থেকে জানবো। সোমরাজ, এর আগের দিনও আমরা দেখেছিলাম নবান্নে বৈঠকের দিনও এই ঘটনাই ঘটেছিল। লাইভ স্ট্রিমিং জটে বৈঠক হয়নি। আজ তো কোনো মেলেই লাইভ স্ট্রিমিং এর কথা ছিল না। তারপর ভিডিও রেকর্ডিং, কিন্তু সেই ভিডিও রেকর্ডিং আবার আজই চাই আন্দোলনকারীদের, এবং তারা অনড় থাকলেন। আজও হলো না বৈঠক। দেখো, এই জায়গা থেকে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা প্রশ্ন তুলছে যে যেখানে জুনিয়র চিকিৎসকরা এলেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে এলেন, বৈঠক করার জন্য এলেন, কিন্তু তাদের তরফে নির্দিষ্ট করে কোনো উল্লেখ করা ছিল না যে তারা লাইভ স্ট্রিমিং চাইছেন আজকের বৈঠকেরও। শুধু তাই নয়, তারা যেটা দাবি করছেন যে ভিডিও রেকর্ডিং করে সেই স্ট্রিমিংটা আজকে দিতে হবে, তারও কোনো ইমেল করে কোনো বক্তব্য ছিল না। তারা বলেছিলেন যে খোলা মনে আলোচনা করতে এসেছেন, স্বচ্ছতা নিয়ে আলোচনা তারা করতে চান, যাতে স্বচ্ছতার আলোচনা হয়। কিন্তু তাদের তরফে নির্দিষ্ট করে এই বিষয় সম্পর্কে কিন্তু উল্লেখ করা ছিল না। তারপরেও কেন বৈঠকে এসে তারা এই দাবিতেই অনড় থাকলেন, সেই নিয়ে প্রশ্ন তুলছেন প্রশাসনিক মহলের একাংশ। অন্যদিকে দেখো, গত 4 দিন ধরে লাগাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করেছেন। তিনি বারবার তাদের সময় দিয়েছেন, এই বার্তা দেওয়ারই চেষ্টা করেছেন জুনিয়র চিকিৎসকদের, যে আলোচনার রাস্তা খুলে রেখেছেন মুখ্যমন্ত্রী। ফলত সেই জায়গা দাঁড়িয়েও আজকে সেই জুনিয়র চিকিৎসকদের দাবিতে অনড় থাকায় সেই বৈঠক কার্যত হলো না। কিন্তু যদিও আজকের বৈঠক না হলেও রাস্তা কিন্তু খোলাই রেখেছে রাজ্য সরকার, বৈঠকের রাস্তা। কিন্তু আমরা দেখলাম যে গত 4 দিন ধরে লাগাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করে থাকলেন জুনিয়র চিকিৎসকদের জন্য। গত 2 দিন ধরে, অর্থাৎ বুধবার অন্তত শেষ দিন ধরে তারা বারবার যে দাবি করে আসছিলেন লাইভ স্ট্রিমিং, কিন্তু রাজ্য সরকারের তরফে কেন লাইভ স্ট্রিমিং করা যাবে না তা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র সুপ্রিম কোর্টে নজরদারি চলছে, শুনানি রয়েছে, সিবিআই তদন্ত চলছে গোটা বিষয়টিকে। তাই দুটি কারণকে সামনে রেখে কোনোভাবে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। যেহেতু রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিলে তারা এই রেকর্ডিং বা ক্লিপ দিয়ে দেবে, কিন্তু তাতেও আপত্তি ছিল জুনিয়র চিকিৎসকদের। ফলত সেই জায়গায় থেকে রাজ্য সরকারের তরফে বারবার সদিচ্ছা থাকলেও শেষ পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের অনড় জন্য আজ কার্যত বৈঠক হলো না। একদমই, আজও হলো না বৈঠক। বেশ সোমরাজ, যখন নিজেদের মধ্যে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই।